হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গাইজ না আজকে ফ্রেন্ডস। জানি না কতটুকু দেখা যাচ্ছে কারণ ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করতেছি। আর এখন বাজে প্রায় রাত, মানে একটু বই পড়তেছিলাম, দেখাই কটা বাজে। যাই হোক, তো আজকের যে টপিকে কথা বলবো বা যে ছোট একটা ভিডিও বানাবো, এইচএসসি 2024, এইচএসসি 2024 ব্যাচটা হচ্ছে একটা কি বলবো, মানে আমাদের ভাগ্যটা এইরকম কেন, এটা জাস্ট আমার জানা নাই। হ্যাঁ, বুঝলাম না, মানে সব সময় আমাদের সাথে কেন এরকম হয়। আমি হচ্ছে জাস্ট কিছু ডকুমেন্ট দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, এগুলো সব হচ্ছে ভার্সিটির যে ভর্তির যে আবেদন পত্রগুলা, সেগুলাই। একটা মানে জাস্ট 2-3টা মিনিট একটা কথা বলবো, কিছু 2-3টা কথা বলবো। আর ডোন্ট নো যে আপনারা কতটুকু বুঝবেন, বা যাই হোক, এটা ম্যাটার করে না। যারা বুঝবে, যারা মিডিল ক্লাস মানে মিডিল ফ্যামিলি থেকে বিলং করে, তারা জানবে। আমি যে ছোট্ট একটা লিস্ট করছি, লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা। লিস্টটা এরকম হয়েছে যে একটা মেঘে একটু, মানে আমি কি বলবো, মাথায় কাজ করতেছে না, ঠান্ডাও লাগতেছে। আমি হচ্ছে প্রথম থেকে একটু শুরু করে শেষ করে দিচ্ছি। প্রথম কথাটা হচ্ছে যে আমরা এইচএসসি দেওয়ার পরে কি করি, সাধারণত অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিই, প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, বই পড়ি, কোচিং করি, হোস্টেলে থাকি, অনেকগুলা, মানে অনেকজনে অনেক ওয়েতে চলে যায়। তো একটা সময় আসে হচ্ছে এক্সাম দেওয়ার সময়। এক্সাম দেওয়ার সময় বলতে গেলে আগে যেমন হইতো যে 2-3টা কলেজ ডিফারেন্ট ওয়েতে হচ্ছে এক্সাম নিত, যেমন ডিইউ, 7 কলেজ, মানে 7 কলেজ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, মানা যায় ভাই। টপ কিছু আছে যেগুলা ইউনিভার্সিটি, এগুলা যেগুলো হচ্ছে রুয়েট, বিটরুয়েট, মেডিকেল, এগুলো তো আছেই। একটা স্টুডেন্টের শখ করে বলেন, বা যদি পড়ালেখা করেই যদি সে এক্সাম দিতে চায়, তাহলে তার নাই নাই করে আগের হিসাব যদি করতাম, প্রায় 10,000 টাকার মতো লাগতো, প্রায়। কম বেশি আমি জানি না, হিসাব করিনি। কিন্তু 2024 ব্যাচের জন্য, এই যে আমি জাস্ট একটু বলি, এমবিবিএস এ যারা হচ্ছে ডাক্তারি পড়ার জন্য যারা করছেন, অ্যাপ্লাই করছেন, তাদের মেবি 1100 টাকা করে লাগছে। 200-100 টাকা এদিক ওদিক হইতে পারে, আগে বলে দিলাম। দেন হচ্ছে ঢাকা ভার্সিটির হচ্ছে 1000 টাকা করে। তারপরে জাহাঙ্গীর আছে, জগন্নাথ আছে, এগুলো মানে 700 করে দুইটা। তারপরে হচ্ছে 7 কলেজের আছে 850 টাকা। আর অ্যাপ্লাই করার সময় তো 50 টাকা, 20 টাকা, যার যেখানে যেভাবে নেয় ওটা তো নেয়। প্লাস হচ্ছে রাজশাহীর 1350 টাকা। দেন হচ্ছে আরো আছে রাজশাহী, যারা হচ্ছে ন্যাশনালে আবেদন করতেছে, ন্যাশনালের যেটা আবেদন হইলো ওইটার হচ্ছে মেবি কত টাকা, 700 টাকা, মেবি 750 টাকা, এরকমই আশপাশ। তারপর হচ্ছে হিস্ট্রি, মানে হাজি দানেশের হচ্ছে আবার গুচ্ছ থেকে বের হয়ে গেছে 1000 টাকা। মানে আমার যেটা আজকে মূল থিম হচ্ছে, এই যে এক একটা করে ভার্সিটি যে বের হয়ে যাইতেছে ইয়া থেকে, আহ কি বলে, এক একটা যে ভার্সিটি নিজেদের এই গুচ্ছ থেকে যে বের হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্ট ট্রাই করে গুচ্ছতে এক্সাম দিয়ে একটা ভালো ভার্সিটিতে পড়ালেখা করার। কুমিল্লা বের হয়ে যাচ্ছে, বরিশাল বের হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে হাজী দানেশ বের হয়ে যাচ্ছে, খুলনা বের হয়ে যাচ্ছে। এভাবে করে বের হচ্ছে, ভালো কথা, বের হচ্ছে, এটা কোনো সমস্যার কথা না। হ্যাঁ, এক্সাম নিবে, ভালো, গুড, গুড আইডিয়া। বাট তারা যে এই যে আবেদন ফি গুলা যে নিচ্ছে, এই আবেদন ফি, এতগুলা যে আবেদন ফি করতেছে একটা স্টুডেন্ট, সে তো জানে না কোথায় তার হবে। সে যে আবেদন করতেছে 800,000 টাকা করে প্রত্যেকবার যে যাচ্ছে, একটা মিডিল ক্লাসের একটা ছাত্র বা ছাত্রী কিভাবে এটা ডিজার্ভ করে বলেন? আমি যেমন, আমার কথা বাদ দিলাম, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যে 2-4টা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার মতো হচ্ছে কি বলে, তার মা বাপ তাকে টাকা দিছে। ভাই, আমি আপনাকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না। আমি আরো দুইটা যে বলিনি, এখন মনে করেন জিএসটির একটা, এখান থেকে একটু ওভার ভয়েস দেই যে আমি এখানে বলতে চাইছিলাম হচ্ছে যে জিএসটিতে 1500 টাকা লাগবে, তারপরে কৃষিতে টাকা লাগবে, মানে যাতায়াত খরচ আছে একটা, হ্যাঁ থাকা খরচ, খাওয়া খরচ, যাতায়াত খরচ, এতগুলো যে টাকা
মানে আমরা যে ঢালতেছি বা আমরা একটা কি করতেছি, অ্যাপ্লাই করতেছি ভাই, এটা তো আমাদের মনে করেন আম কি বলবো, আমাদের অ্যাবিলিটি অনেকের নাই, ঠিক আছে না? শুধু আমাদের সাথে এরকম হইছে বলে না, সবার সাথে অনেক কমেন্ট করছে, অনেক ভাইয়েরা, অনেক আপুরাও কমেন্ট করছে যে এভাবে করে সবাই গুচ্ছ থেকে বের হয়ে গেলে অ্যাপ্লাই করবো, মানে কি বলবো, সুযোগ তৈরি হচ্ছে কিন্তু এতগুলো টাকা যে ওয়েস্ট হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার মাইক নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি। তো আমার মানে মেইন কথাটা এটাই ছিল যে এভাবে করে যদি একটু আবেদন ফিটা কম করে রাখা হয়তো, 300-400 টাকা করে রাখা হলেও সবাই একটু ট্রাই করতে পারতো, নিজের বেস্ট দিয়ে ট্রাই করতো কোনো একটা ভার্সিটিতে পড়ালেখা করার। তো আপনারা ট্রাই করবেন এই ভিডিওটা, যাদের ভালো লাগছে বেশি থেকে বেশি শেয়ার করার, তাহলে এইটা কথা অনেক উপর পর্যন্ত যাবে, আই হোপ। আর আমার কথা যদি কারো খারাপ লাগে ভাই, নেগেটিভ কমেন্ট কইরেন না, এমনি মন মানসিকতা অনেকেরই খারাপ, ভালো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যারা এইচএসসি 2024 আছে একটু পারলে শেয়ার কইরেন ভিডিওটা, ঠিক আছে? আমার কথা এখানেই শেষ করতেছি। আর হচ্ছে কি বলে, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।